আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে কিংবা কাছে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি বাগান থেকে শুরু করলাম আমার ভিডিওগুলো। কিছু সবজি হারভেস্ট করব। তো ভেন্ডি কয়েকটা বড় বাতি হয়ে গেছে। আজ কাটি কাল কাটি করতে, করতে। তো একটু ধুন্দুল কাটবো, বেগুন কাটবো আর পুঁইশাক কাটবো। তো এগুলো আজকে কেটে আমি শুধু ধুন্দুলটাই রান্না করব আর ওগুলো রেখে দিব। যাক, নিজ বাগানের সবজি কাটতে ভালো লাগে। তো এখন তো অনেক সময় এগুলো নিয়ে আমার সময় কাটে। আগে তো একসময় খুব ব্যস্ত ছিলাম বাচ্চাদের নিয়ে। তবে আমার ওই ব্যস্ততাটাই ভালো ছিল। এখন বুঝি যে ওই সময়টাই আমার খুব সুন্দর ছিল। দেখা যেত বাচ্চাদের নিয়ে স্কুলে যেতাম, ওদের পড়াতাম, ঘরের কাজ করতাম। আবার দেখা যেত বাচ্চাদের নিয়ে যেখানে যেতাম স্কুলে বা কোচিংয়ে বা কলেজে, সেখানে দেখা যেত বাচ্চাদের গার্জিয়ান বা ফ্রেন্ডদের গার্জিয়ানদের সাথে আমাদের একটা ফ্রেন্ডের মতো মানে হয়ে যেত, একটা ভালো একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যেত। তো এখন আসলে ওই জিনিসটা দূরত্ব এসে পড়েছে। কিছুদিন ১ম হয়তোবা ফোনে কথা বলেছি। এখন যে যার মতো ব্যস্ত, অনেকে অনেক দূরে চলে গেছে। তো এখন দেখা যায় যে সম্পূর্ণই একা। ওই সময়টাকে খুব মিস করি। মনে হয় যে ওইটাই ভালো ছিল। এখন যারা বর্তমানে ছোট, ছোট বাচ্চাদের মা-বাবা আছে, তারা হয়তোবা ভাবে যে ইস! কবে একটু শান্তিতে ঘুমাবো, একটু বিশ্রাম নিবো। আসলে এই সময়টা খুবই সুন্দর। আমিও একসময় এইটাই ভাবতাম যে কবে একটু নিজেকে সময় দিব। আ তো ওই সময়টা যে আসলে কত সুন্দর আমি এখন খুব মিস করি। তো এখানে আমি কিছু পুঁইশাক কেটেছি। এই যে এই সবজিগুলো আমি আজকে হারভেস্ট করেছি। আমি ধুন্দুল রান্না করব আ ট্যাংরা মাছ দিয়ে। একটু বড় সাইজের ট্যাংরা মাছ। এটা আমার মেয়ে আর আমার হাসব্যান্ডের খুবই পছন্দ। তো ধুন্দুল দিয়ে মাখিয়ে রান্না করব। এটার মধ্যে যত ধরনের মসলা দেওয়া হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে তেল দিয়ে হাতে মাখিয়ে আমি আজকে এটা বসাবো। তবে গুঁড়া মাছ বা ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলেই ভালো লাগে। ভালো করে মাখাতে হবে যাতে এটা নরম হয়ে যায়। তারপর তো আমি সবজিটা দিয়েও ভালো করে মাখাবো। মাখিয়ে তারপর আবার একটু মাছ দিয়ে মাখাবো। আজকে তো মেয়ে নেই। মেয়ের বাবার জন্যে রান্না করছি আর মেয়েকে মিস করছি। আ আসলে মেয়ে বিয়ে হওয়ার পরে দেখা যায় যে মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করতে গেলে ওর কথা মনে পড়ে। তাই আমি মেয়ের পছন্দের খাবারগুলো ও না আসা পর্যন্ত তেমন রান্না করি না। মেয়ে বলে যে, "তুমি রান্না করো।" তারপরেও মা তো আমি, মেয়ের কথা খুব মনে পড়ে। মাছগুলো ভালো করে মাখিয়ে নিব যাতে মশলাটা ঢুকে। তবে খুব জোরে মাখাবো না। হাতেও কাটা বিঁধতে পারে, আবার মাছগুলোও নরম হয়ে যাবে। এখন মাছগুলো ভিতর থেকে উঠিয়ে বিছিয়ে দিব যাতে ভেঙে না যায় যখন আ আ বাড়বো খাওয়ার জন্য। তো এটাকে হালকা একটু পানি দিয়ে রান্না করব। কারণ ধুন্দুল থেকে এমনিই পানি আসে আর নিজ বাগানের ধুন্দুল সেটা মিষ্টি আর নরম হয়। বেশি সময় লাগে না হতে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর এটা হতে থাকবে, মাখা করব। আর এখানে আমি পুঁইশাকগুলো কেটে রেখেছি কালকের জন্য। আর ভেন্ডিগুলো রেখে দিয়েছি। এগুলো আজকে আর রান্না করব না। তো পুঁইশাকটা আমার ছেলে তেমন পছন্দই করে না, একদমই খায় না। একটু ওই যে বিজল দেখে, ভেন্ডিটাও তাই। তো আমি এখন ধনিয়া পাতা দিতে হবে, তাই আমি ছাদে যেয়ে ধনিয়া পাতা ছিঁড়তেছি। কিন্তু এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি কোনো রকমে এখান থেকে ধনিয়া পাতা কিছু নিয়ে আরেক টবের থেকে নিয়েছি, কিন্তু বৃষ্টির জন্য সেটা আর রেকর্ড করিনি। নিয়ে তারপর ধুয়ে আমি আ আ তরকারিতে দিব। তো দেখেন কি বৃষ্টি, আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে। অনেক বৃষ্টি হচ্ছে। তো এখন ধনিয়াপাতা কুটে ধুয়ে ভালো করে তারপরে আমি মাছে দিয়ে দিব। মাছগুলো একদম শুকাবো না, একটু মাখা করবো আরকি। তবে তরকারিটা বেশ ভালো হয়েছিল, খেতে ভালো লেগেছিল। উম আ আ ওরা বাবা খুব মজা করে
তো আমার কাছেও ভালো লেগেছে। এখন ছেলের জন্য বড় মাছের তরকারি আছে আর ডাল আছে। এর জন্য আজকে বেশি কিছু রান্না করিনি। এটাই রান্না করেছি। আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার রান্নাটা? সবাই জানাবেন। তো আমি হালকা মাখা, মাখা করব। এটাকে বেশি একদম পোড়া, পোড়া করব না। তো এখানে চুলাটা অফ করে দিব। আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।